সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, লেকচারার ইন আইসিটি। একাদশ শ্রেণীর আজকে দ্বিতীয় ক্লাস, অধ্যায় 3-এর উপর একটা ক্লাস নেব। এখন নাম্বার সিস্টেম। গত ক্লাসে সংখ্যা পদ্ধতির পরিবর্তন 3টা দেখাইছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় পরিবর্তন করে, ডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় পরিবর্তন করে, ডেসিমেল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে পরিবর্তন করে, 3টা নিয়ম দেখাইছি। আজকে দেখাবো কিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করে, ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেল সংখ্যাকে অক্টালে পরিবর্তন করে, ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে পরিবর্তন করে, এই নিয়মগুলো দেখাবো। এবং সময় হইলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলকে আবার ডেসিমেলে পরিবর্তন করব। প্রথমে দেখো ডেসিমেল টু বাইনারি। একটা উদাহরণ খেয়াল করো সবাই। 0.0625 একটা ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করব। আমি একটা টেবিল বা ছক তৈরি করছি। এই ছকে 2টা কলাম। বাম পাশের কলামে পূর্ণাংশ থাকবে আর ডান পাশের কলামে ভগ্নাংশ থাকবে। তার মানে দশমিকের ডান পাশের ডিজিটগুলো থাকবে ডান পাশের কলামে, দশমিকের বাম পাশের ডিজিটগুলো থাকবে বাম পাশের কলামে। 0.0625 একটা সংখ্যা ডেসিমেলে দেয়া আছে, একে আমি বাইনারিতে পরিবর্তন করব। যেহেতু বাইনারিতে পরিবর্তন করব, বাইনারি সংখ্যার ভিত্তি 2, এই জন্য 2 দিয়ে গুণ করতে থাকব। স্লাইডে দেখাচ্ছি, দেখো 0.0625 একে 2 দিয়ে গুণ করব। দেখা গেল 0.125 আসবে গুণ করলে। যেহেতু দশমিকের বামে 0 আসছে, এই জন্য পূর্ণাংশ এই কলামে 0 লিখব। আর 0.125 এটা ভগ্নাংশের কলামে থাকবে। ভগ্নাংশ এই কলামে বসবে শুধুমাত্র দশমিক সহ এর ডান পাশের ডিজিটগুলো। আর দশমিকের পূর্বে বাম পাশের যে ডিজিটগুলো আসবে, এগুলো পূর্ণাংশ এই কলামে বসবে। যদি দশমিকের বামে কোনো ডিজিট না আসে, তে পূর্ণাংশ এই কলামে 0 বসবে। এখন 0.125কে আবার 2 দিয়ে গুণ করব। দেখা গেল 0.25 আসবে। 0 বাম পাশে যাবে আর 0.25 এটা ডান পাশে থাকবে। 0.25কে আবার 2 দিয়ে গুণ করব। 0.5 আসবে। 0 বাম পাশের কলামে যাবে, 0.5 ডান পাশের কলামে থাকবে। 0.5কে আবার 2 দিয়ে গুণ করব। গুণফল আসবে 1। 1 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এর জন্য 1 বাম পাশে চলে যাবে। দশমিকের ডানে কোনো ডিজিট আসবে না, এর জন্য ভগ্নাংশ এই কলামে 0 থাকবে। আমরা দশমিকের ডান পাশের ডিজিটগুলোকে 2 দিয়ে গুণ করতে থাকব। ততক্ষণ গুণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত দশমিকের ডানে 0 না আসে। যখন দেখব দশমিকের ডানে 0 আসছে, তখন একে আর 2 দিয়ে গুণ করব না, কারণ 0কে গুণ করে লাভ নাই, গুণ করা শেষ। এখন বাম পাশে পূর্ণাংশ যে কলামে আছে, এই কলামের ডিজিটগুলোর উপর ভিত্তি করে উত্তর লিখব। যেহেতু ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করতেছি, এজন্য উত্তর লেখার সময় প্রথমে একটা দশমিক দিব, তারপরে উপর থেকে নিচ দিকে ডিজিটগুলো লিখতে থাকব। তারপরে প্রথমে দশমিক দিব, তারপরে সবার উপরের ডিজিট 0 0 লিখব, তার নিচে 0 0 লিখব,
তার নিচে 0 0 লিখব, তার নিচে 1 1 লিখব। এইভাবে যে কয়টা ডিজিট পূর্ণাংশ এই কলামে থাকবে প্রত্যেকটা ডিজিট লিখব উপর থেকে নিচ দিকে, তখন আমরা উত্তর পেয়ে যাব। স্লাইডে খেয়াল করলে দেখা যাবে পূর্ণাংশ এই কলামে 3টা 0 আর 1 এরকম পাওয়া গেছে, এই জন্য উত্তর হবে 0.0001। এভাবে যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করব ভগ্নাংশের ক্ষেত্রে। এখন আমরা দেখব ডেসিমেল সংখ্যাকে অক্টালে পরিবর্তন করার নিয়ম। ভগ্নাংশ একটা সংখ্যা, দশমিকের ডান পাশে যে ডিজিটগুলো আছে এই সংখ্যাটা ডেসিমেলে আছে, আমি সংখ্যাটাকে অক্টালে পরিবর্তন করব। একই নিয়ম, একটা ছক বা একটা টেবিল তৈরি করব। বাম পাশে পূর্ণাংশ থাকবে, ডান পাশে ভগ্নাংশ থাকবে। দশমিক সহ এর ডান পাশের ডিজিটগুলোকে 8 দিয়ে গুণ করব, যেহেতু অক্টালে পরিবর্তন করব, অক্টালের ভিত্তি 8। 8 দিয়ে গুণ করলে দেখা যাবে 1.9744 আসবে। দশমিকের বাম পাশের ডিজিট 1, এটা পূর্ণাংশ এই কলামে চলে যাবে, ভগ্নাংশ এই কলামে থাকবে 0.9744। 0.9744 একে আবার 8 দিয়ে গুণ করব, দেখা যাবে 7.7952 আসবে। 7 যেহেতু পূর্ণ সংখ্যা, এটা বাম পাশে চলে যাবে, ভগ্নাংশ এই পাশে থাকবে 0.7952। এটাকে আবার 8 দিয়ে গুণ করব, দেখা যাবে 6.3616 আসবে। 6 যেহেতু পূর্ণ সংখ্যা, এটা বাম পাশে চলে যাবে, ডান পাশে থাকবে 0.3616। এটাকে আবার 8 দিয়ে গুণ করব, দেখা গেল 2.8928 আসে। 2 পূর্ণাংশ বাম পাশে চলে যাবে, 0.8928 এটা ডান পাশে থাকবে। এভাবে আমরা 8 দিয়ে বারবার গুণ করতে থাকব। যদি দেখি বারবার গুণ করার পরও ভগ্নাংশ এই কলামে 0 না আসে, তাহলে 4 বার অথবা 5 বার গুণ করে রেখে দেব। তারপরে উত্তর লেখার সময় প্রথমে একটা দশমিক দিব, তারপরে পূর্ণাংশ এই কলামের সবার উপরে যে ডিজিট আছে এটা আগে লিখব। উপরে আছে 1, আগে 1 লিখব। প্রথমে দশমিক দিয়ে নিব, তারপরে 1 লিখব। তার নিচে 7 আছে, 7 লিখব। তার নিচে 6 আছে, 6 লিখব। তার নিচে 2 আছে, 2 লিখব। যেহেতু ভগ্নাংশ এই কলামে দশমিকের ডান পাশে 0 আসে নাই, এই জন্য আমরা উত্তর লেখার সময় ডট ডট দিব। যেহেতু আরেকবার গুণ করলে আরও একটা ডিজিট পাওয়া যেত, আরও 2 বার গুণ করলে আরও 2টা ডিজিট পাওয়া যেত, 4 বার গুণ করে রেখে দিয়েছি, এই কারণে 4টা ডিজিট লেখার পর ডট ডট দিয়ে দিব। এভাবে আমরা উত্তর লিখব। এভাবে যে কোনো ডেসিমেল সংখ্যাকে অক্টালে পরিবর্তন করব যদি এটা ভগ্নাংশ সংখ্যা হয়। সংখ্যাটা দশমিক সহ এর ডান পাশের অংশ হয়। এখন আমরা দেখব ডেসিমেল টু হেক্সাডেসিমেল। ভগ্নাংশের ক্ষেত্রে একটা ডেসিমেল সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমেলে পরিবর্তন করে দেখব। সংখ্যাটা 0.9753 ডেসিমেলে দেওয়া আছে, সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে পরিবর্তন করব। প্রথমে 0.9753 একে 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করব কেন? কারণ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। 16 দিয়ে গুণ করলে দেখা যাবে 15.6048 আসবে। 15 যেহেতু পূর্ণ সংখ্যা, এটা পূর্ণাংশ এই কলামে যাবে। 0.6048 এটা ভগ্নাংশ, এটা ডান পাশে থাকবে। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় এ বি সি ডি ই এফ এই লেটারগুলো ব্যবহার করা যায়। পূর্ণাংশ এই কলামে যদি 10 আসে, আমরা ব্র্যাকেটে এ লিখব।
যদি 11 আসে আমরা লিখব বি, যদি 12 আসে আমরা লিখব সি, যদি 13 আসে আমরা লিখব ডি, যদি 14 আসে আমরা লিখব ই, যদি 15 আসে আমরা লিখব এফ। যেহেতু পূর্ণাংশ এই কলামে 15 আসছে এই জন্য ব্র্যাকেটে এফ লিখলাম। এরপরে 0.6048 একে আবার 16 দিয়ে গুণ করব। দেখা গেল 9.6768 আসে। 9 যেহেতু পূর্ণ সংখ্যা এটা বাম পাশে চলে যাবে, 0.6768 এটা ডান পাশে থাকবে। 0.6768কে আবার 16 দিয়ে গুণ করব। দেখা গেল 10.8288 আসে। 10 যেহেতু পূর্ণ সংখ্যা এটা বাম পাশে চলে যাবে, আর 10 আসলে ব্র্যাকেটে এ লিখব। তারপর 0.8288 একে আবার 16 দিয়ে গুণ করব। দেখা গেল 13.2608 আসে। 13-র পরিবর্তে আমরা ডি লিখব। এখানেও আমরা 4 বার গুণ করে রেখে দিব। কেউ চাইলে 5 বার 6 বারও গুণ করতে পারে। এখানে আমি 4 বার গুণ করছি। 4 বার গুণ করে রেখে দিলাম। উত্তর লেখার সময় প্রথমে দশমিক দিব, তারপরে পূর্ণাংশ এই কলামের যে সংখ্যাগুলো আছে, যে এই অক্ষরগুলো আছে, এগুলো লিখব উপর থেকে নিচ দিকে। যদি 0 থেকে 9 এই ডিজিটগুলোর যে কোনো ডিজিট থাকে তাহলে ওই ডিজিটটাই লিখব। আর যদি 10 থেকে 15 এর মধ্যে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এর পরিবর্তে এ বি সি ডি ই এফ এরকম যে কোনো একটা লেটার লিখব। যদি 10 আসে এ লিখব, 11 আসলে বি লিখব, 12 আসলে সি লিখব, 13 আসলে ডি লিখব, 14 আসলে ই লিখব, 15 আসলে এফ লিখব। যেহেতু প্রথমে 15 আসছে এই জন্য আমরা দশমিকের পর এফ লিখছি। তার নিচে 9 আছে 9 লিখব, তার নিচে 10 আছে 10-এর জায়গায় এ লিখব, তার নিচে 13 আছে 13-র জায়গায় ডি লিখব, তারপর ভিত্তি সহ ভিত্তি 16 দিয়ে এইভাবে উত্তর লিখব। তবে এখানে আমরা একটা প্রায় লিখব। প্রায়টা লেখা হয় নাই, তোমরা লিখে দিবে। কেন প্রায় লিখব? কারণ ভগ্নাংশ এই কলামে দশমিকের ডান পাশে 0 আসে নাই। দুইটা সিস্টেম, হয় উত্তর লিখে প্রায় লিখতে হবে 0 না আসলে, অথবা ডট ডট দিতে হবে। এর আগেরটাই দেখেছি ডেসিবেল টু অক্টালে পরিবর্তন করার সময় ডট ডট দেওয়া হয়েছে, আর ডেসিবেল টু হেক্সাডেসিবেলে এইভাবে পরিবর্তন করে 0 না আসলে আমরা লিখে দিব প্রায়। এভাবে আমরা যে কোনো ডেসিবেল সংখ্যাকে হেক্সাডেসিবেল সংখ্যায় পরিবর্তন করব। এখন কোনো সংখ্যায় যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই থাকে, যেহেতু দুইটার নিয়ম দুই রকম, একটাকে ভাগ করতে হয় আর একটাকে গুণ করতে হয়, এই জন্য সংখ্যাটাকে প্রথমে আলাদা করে নেব। যেমন একটা সংখ্যা যদি থাকে 25.125, আর সংখ্যাটাকে যদি বাইনারিতে পরিবর্তন করতে বলা হয় তাহলে প্রথমে 25 পূর্ণ সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করব 2 দিয়ে ভাগ করে করে, একটা উত্তর পাওয়া যাবে, উত্তরটা বের করে রাখব। তারপরে 0.125 একে আবার বাইনারি করব এই নিয়মে 2 দিয়ে গুণ করে করে, এর জন্য একটা উত্তর পাওয়া যাবে। পরে দুইটা উত্তর একসাথে অ্যাডজাস্ট করে দিলেই, পাশাপাশি লিখে দিলেই হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করতে পারবো, অক্টালে পরিবর্তন করতে পারবো, হেক্সাডেসিমেলে পরিবর্তন করতে পারবো। এখন দেখব এই নিয়মগুলোর বিপরীত নিয়ম। তার মানে বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমেল। এখানে দেখো একটা সংখ্যা বাইনারিতে দেওয়া আছে, সংখ্যাটাকে আমি ডেসিমেলে পরিবর্তন করব। প্রথমে সংখ্যাটা লিখব, তারপরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একেবারে ডান পাশের ডিজিটের পাওয়ার 0 দিব, আর বাম পাশে যতগুলো ডিজিট থাকবে পাওয়ার 1 করে বাড়াইতে থাকব। যেমন পাওয়ার 0, তার বাম পাশে 1, তার বাম পাশে 2, তার বাম পাশে 3, তার বাম পাশে 4, এভাবে দেওয়া হয়েছে। আরও যদি ডিজিট থাকতো পাওয়ার 5 হইতো, পাওয়ার 6 হইতো, পাওয়ার 7 হইতো, এইভাবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার 1 করে কমতে থাকবে। যেমন দশমিকের পরের ডিজিটটা -1 হয়েছে, তারপরের ডিজিটটা -2 হয়েছে, তারপরের ডিজিটটা -3 হয়েছে। এইভাবে
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার 0 থেকে শুরু করে বাম দিকে যত ডিজিট আছে পাওয়ার 1 করে বাড়ছে, ডান দিকে যত ডিজিট আছে পাওয়ার 1 করে কমছে। এখন প্রত্যেকটা ডিজিটের একটা নিজস্ব মান আছে। এই মানটা বের করার নিয়ম হইল, যেমন এখানে 1-এর পাওয়ার 4 দেওয়া আছে, এই সংখ্যাটার একটা নির্দিষ্ট মান আছে। মানটা বের করার নিয়ম হলো 1 গুণ 2 পাওয়ার 4। 1 হইল এই ডিজিটটার নিজের মান, আর 2 হইল এটা বাইনারি আছে, বাইনারি সংখ্যার ভিত্তি, আর 4 হইল এই 1-এর উপর যে পাওয়ার 4 বের করছি এই 4। তার মানে এই যে 1-এর উপর পাওয়ার 4 দেওয়া আছে এই ডিজিটটার মান হইল 1 গুণ 2 পাওয়ার 4। তারপর 1-এর উপর যে 3 দেওয়া আছে এই সংখ্যার এই ডিজিটটার মান হইল 1 গুণ 2 পাওয়ার 3। তারপরে যে 0-এর উপর পাওয়ার 2 দেওয়া আছে এই ডিজিটটার মান হইল 0 গুণ 2 পাওয়ার 2। তারপরে 1-এর পাওয়ার 1 দেওয়া আছে এই ডিজিটটার মান হইল 1 গুণ 2 পাওয়ার 1। তারপরে পাওয়ার 0 দেওয়া আছে যে ডিজিট, এর মান হইল 1 গুণ 2 পাওয়ার 0। এভাবে 0-এর পাওয়ার -1 দেওয়া আছে, এর মান হবে হইল 0 গুণ 2 পাওয়ার -1। 1-এর পাওয়ার -2 দেওয়া আছে, এই ডিজিটটার মান হবে 1 গুণ 2 পাওয়ার -2। তারপরে 1-এর পাওয়ার -3 দেওয়া আছে, এই ডিজিটটার মান হলো 1 গুণ 2 পাওয়ার -3। এভাবে প্রত্যেকটা ডিজিটের একটা করে নিজস্ব মান আছে। এই মানগুলোর যোগফলই হবে ডেসিমেল সংখ্যা। দেখো প্রত্যেকটা ডিজিটের মান লিখে এগুলো যোগ করা হয়েছে, আর যোগফল বের করার পরই এটা ডেসিমেল হয়ে যাবে। ভিত্তি 10 দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতেছি, এই জন্য বাইনারি সংখ্যায় ডিজিট যেহেতু 0 আর 1, তার মানে প্রত্যেকটা ডিজিটের মান হয় 1 দিয়ে গুণ হবে, না হয় 0 দিয়ে গুণ হবে। আমরা জানি 0 দিয়ে গুণ করলে টোটাল সংখ্যাটাই 0 হয়ে যায়, আর 1 দিয়ে গুণ করলে সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। এর জন্য 1 গুণ 2 পাওয়ার 4 মানে 1 দিয়ে গুণ করলে 2 পাওয়ার 4ই থাকবে। তারপরে 1 গুণ 2 পাওয়ার 3 মানে 1 দিয়ে গুণ করলে 2 পাওয়ার 3ই থাকবে। 0 গুণ 2 পাওয়ার 2, 0 দিয়ে গুণ করা হয়েছে, 0 হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ডিজিটের মান বের করে হিসেব করলেই হয়ে যাবে। 2-এর পাওয়ার 4 মানে 16, 2-এর পাওয়ার 3 মানে 8, 0 যোগ করে লাভ নাই, 0 বাদ দেওয়া হয়েছে। 2-এর পাওয়ার 1 মানে একটা 2। যে কোনো সংখ্যার বা যে কোনো অঙ্কের পাওয়ার 0 হলে তার মান 1 হয়। যেমন এখানে 2-এর পাওয়ার 0 আছে, তার পরিবর্তে 1 লেখা হয়েছে। তারপরে 2-এর পাওয়ার -2, এটাকে তুমি 1/4 লিখতে পারবে। আর 2-এর পাওয়ার -3 এটাকে 1/8 লিখতে পারবে। তোমরা ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো, এভাবে হিসাব করবে। তারপরে তোমরা এগুলোর যোগফল বের করলে 27 যোগ 0.25 যোগ 0.125 এরকম আসবে। টোটাল সংখ্যাটা হবে 27.375, এরকম একটা সংখ্যা হবে। ঠিক একইভাবে আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। প্রথমে অক্টাল সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আগে লিখব, প্রত্যেকটা ডিজিটের পাওয়ার বের করব। আমি বলছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একেবারে ডান পাশের ডিজিটের পাওয়ার 0। এখানে 765 একটা সংখ্যা দেওয়া আছে 765, পূর্ণ সংখ্যা হলো 765। এই 5 হচ্ছে এককের ডিজিট, একেবারে ডান পাশের ডিজিট, এর পাওয়ার 0। এর বাম পাশের ডিজিটের পাওয়ার 1, এর বাম পাশের ডিজিটের পাওয়ার 2, আর দশমিকের পাওয়ার দশমিক এর পরে যা থাকবে এগুলোর পাওয়ার মাইনাস হবে। 0 এর পাওয়ার -1, 1 এর পাওয়ার -2, 3 এর পাওয়ার -3। এখন প্রত্যেকটা ডিজিটের নিজস্ব মান বের করব। 7 এর উপর পাওয়ার 2 দেওয়া আছে, এই ডিজিটটার মান লিখতে হবে এইভাবে, 7 গুণ 8 পাওয়ার 2। 7 হলো ডিজিটটার নিজের মান, আর 8 হইল সংখ্যাটা অক্টাল, অক্টালের ভিত্তি, আর 2 হইল 7-এর উপর যে পাওয়ার 2 পাওয়া গেছে এই 2। তার মানে 7-এর মান আমরা লিখব 7 গুণ 8 পাওয়ার 2, 6-এর মান লিখব 6 গুণ 8 পাওয়ার 1,
5-এর মান লিখব 5 গুণ 8 পাওয়ার 0, 0-এর মান লিখব 0 গুণ 8 পাওয়ার -1, 1-এর মান লিখব 1 গুণ 8 পাওয়ার -2, 3-এর মান লিখব 3 গুণ 8 পাওয়ার -3। এভাবে আমরা সবগুলোর ডিজিটের নিজস্ব মান বের করে যোগ করে দেব, যোগফলটাই হবে ডেসিবেল সংখ্যা। এখন আমার হিসাব করা, 8-এর স্কোয়ার 64, 8-এর পাওয়ার 1 মানে 8, 8-এর পাওয়ার 0 মানে 1, এভাবে হিসাব করব। হিসাব করে যোগফল বের করব 501.02148, এটাই হবে ডেসিবেল সংখ্যা। একইভাবে আমরা হেক্সাডেসিমেল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। একটা সংখ্যা দেওয়া আছে 7A95.F1C, সংখ্যাটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, ডেসিমেলে পরিবর্তন করতে হবে। একটা সংখ্যায় যদি A B C D E F এগুলো থেকে কোনো অক্ষর থাকে আমরা বুঝে নেব এটা হেক্সাডেসিমেল, কারণ একমাত্র হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতেই এই লেটারগুলো থাকে। আবার এখানে ভিত্তি 16 দেওয়া আছে। প্রথমে সংখ্যাটা লিখব, একেবারে ডান পাশের ডিজিট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আছে 5, এর পাওয়ার 0 দিব, বাম পাশে পাওয়ার 1 2 3 এভাবে বাড়তে থাকবে। দশমিক এর ডান পাশের ডিজিট পাওয়ার মাইনাস হইতে থাকবে, -1 -2 -3 এরকম হইতে থাকবে। এখন 7-এর মান বের করব, 7 গুণ 16 পাওয়ার 3। 7 এই ডিজিটটার মান লিখব প্রথমে 7, তারপরে 16 দিব, গুণ 16 দিব, এটা হেক্সাডেসিমেল সংখ্যা এই কারণে, আর পাওয়ার 3 উপরে 3 দেওয়া আছে এই জন্য। আর এখানে A B C D E F এই সংখ্যা এই লেটারগুলো থাকলে এর পরিবর্তে আমরা 10 থেকে 15 এই সংখ্যাগুলো ব্যবহার করব। যেমন A পাওয়ার 2 এইটার মান লেখা হয়েছে 10 গুণ 16 পাওয়ার 2, 10 লেখা হয়েছে এর পরিবর্তে, আর 16 এটা হেক্সাডেসিমেল এই জন্য, আর পাওয়ার 2 ছিল এই জন্য 16-র স্কোয়ার হইল। এইভাবে 9 গুণ 16 পাওয়ার 1, 5 গুণ 16 পাওয়ার 0, দেওয়া আছে F, লিখছি 15, আমরা জানি F এর মান 15, 15 গুণ 16 পাওয়ার -1, তারপরে 1 এর মান হলো 1 গুণ 16 পাওয়ার -2, তারপরে C পাওয়ার -3, C মানে 12, 12 গুণ 16 পাওয়ার -3। তারপরে প্রত্যেকটা ডিজিটের মান বের করে বা লেটারের মান বের করে এগুলোর যোগফল বের করলেই ডেসিবেল হয়ে যাবে। তারপর শুধু ক্যালকুলেশন করা, ক্যালকুলেটর ব্যবহার করে। 7 গুণ 16-র কিউব হলো 4096, 10 গুণ 16-র স্কোয়ার হলো 256, এভাবে প্রত্যেকটার মান বের করে যোগ করে দেব, যোগফলটাই হবে ডেসিবেল সংখ্যা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।